তো এখানে যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কোনো এক ব্যক্তি 20 মিটার পূর্ব দিকে গিয়ে পরে ওই স্থান থেকে আবার 15 মিটার উত্তর দিকে গেলেন, তাহলে ওই ব্যক্তির স্মরণ কত হবে? তো এই টাইপে আরো কিন্তু কিছু কিছু অঙ্ক আছে, এবং এই অঙ্কগুলো টোটালটাই বেস করে আছে কয়েকটা সূত্রের উপরে। তো সেই সূত্রগুলো না জানলে কিন্তু অঙ্কগুলো করা সম্ভব না। তো আগে সূত্র নিয়ে কিছু আলোচনা করা যাক। দেখো এখানে যে সূত্রগুলো দেখতে পাচ্ছ তোমরা, সেটা হচ্ছে যে অতিভুজ সমান সমান রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। বেগ মানে হচ্ছে এখানে সরণ ইন্টু সময়। তারপরে ত্বরণ বা মন্দনের যে একটা সূত্র, সেটা হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তন মানে হচ্ছে আগে কতটা বেগ লেগেছিল এবং পরে কতটা বেগ লাগছে, তার বিয়োগফল, সেটা হচ্ছে বেগের পরিবর্তন। নেক্সট হচ্ছে দ্রুতি। এইগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব, কিন্তু আজকে যে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব সেগুলো কিন্তু এগুলো লাগবে, মানে এই সূত্রগুলো কিন্তু লাগবে। তো দ্রুতি বার করার সূত্র হচ্ছে এখানে অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে সময়। নেক্সট হচ্ছে এখানে গড় দ্রুতি। গড় দ্রুতি মানে হচ্ছে, বা গড় দ্রুতিকে লেখা যায় হচ্ছে গড় বেগ। তো অতিক্রান্ত মোট দূরত্ব বা সরণ, তার সঙ্গে যদি আমরা মোট সময়টাকে ভাগ করি তাহলে কিন্তু আমরা সরণটা পেয়ে যাবো। নেক্সট হচ্ছে বল। বল হচ্ছে এখানে ভর ইন্টু ত্বরণ, মানে ভরের সঙ্গে যদি আমরা ত্বরণটাকে গুণ করি তবে কিন্তু আমরা বল পাবো। নেক্সট হচ্ছে এখানে কৃতকার্য। কৃতকার্য মানে হচ্ছে এখানে প্রযুক্ত বলের সঙ্গে যদি আমরা সরণটাকে গুণ করি, ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ মানে প্রযুক্ত বল ইন্টু সরণের সঙ্গে যদি আমরা এটা গুণ করি তবে আমরা পাবো হচ্ছে কৃতকার্য। ঠিক আছে। তো প্রথমে এখানে আছে যে কোনো এক ব্যক্তি 20 মিটার পূর্ব দিকে গিয়ে পরে ওই স্থান থেকে আবারও কিন্তু 15 মিটার উত্তর দিকে গেছে। তো আমাদেরকে প্রথমে আগে পূর্ব পশ্চিম এবং উত্তর দক্ষিণটা কিন্তু আগে এঁকে নিতে হবে। ঠিক আছে। তো তো এখানে এখানে আমরা ভালো করে দেখে নিই যে দিকটা কেমন ভাবে সাজাতে হবে। তো এটা হচ্ছে তোমার পূর্ব দিক বা ইস্ট ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, আর এটা হচ্ছে সাউথ। ঠিক আছে। এটা হচ্ছে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, এইভাবে কিন্তু তোমাকে এই জিনিসটা কিন্তু আঁকতে হবে। এটা যদি মানে উল্টো পাল্টা হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে নাম্বার দেবে না, কোয়েশ্চেন কিন্তু পুরো মানে ভুল হয়ে যাবে আনসারটা। আচ্ছা, তাহলে এক ব্যক্তি 20 মিটার পূর্ব দিকে গিয়ে, মানে এখান থেকে মনে করি 20 মিটার এইটুকুনি, ঠিক আছে, এইটুকুনি হচ্ছে 20 মিটার। তো এটা হচ্ছে 20 মিটার, 20 মিটার পূর্ব দিকে গিয়ে পরে আবার 15 মিটার উত্তর দিকে গেছে। তাহলে উত্তর দিক কোনটা, উপরে নিচে? অবশ্যই উপরে। তাহলে উপরে হচ্ছে এখানে মোটামুটি এরকম জায়গা হচ্ছে এটা 15 মিটার। ঠিক আছে। তাহলে বলেছে ওই ব্যক্তি স্মরণ কর। তো স্মরণ মানে হচ্ছে তুমি ঠিক যে জায়গায় যাচ্ছ না কেন, যেখানেই তুমি যাও না কেন, ঠিক একদম লাস্ট মোমেন্টে তুমি কোথায় এসে দাঁড়ালে, সেখান থেকে সেইটুকু জায়গায় যদি তুমি আড়াআড়ি যাও, সেটাই হচ্ছে তোমার স্মরণ। তাহলে তুমি ছিলে এখানে, এখান থেকে সরাসরি তুমি যদি আড়াআড়ি যাও তাহলে কোথায় যাবে? এই যে, এই হচ্ছে তুমি আড়াআড়ি গেলে। তাহলে যদি তুমি এখানে এ বি সি নামকরণ করো, এখানে এ বি সি যদি তুমি নামকরণ করো, তাহলে তোমার যে অঙ্কটা হবে, দেখো এখানে এসি হচ্ছে অতিভুজ। তাহলে এখানে লেখা যায় যে এসি সমান সমান রুট ওভার লম্ব কোথায় এটা, দেখো লম্ব হচ্ছে এটা, মানে হচ্ছে 15 স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে এবি, মানে হচ্ছে 20 স্কোয়ার। তার মানে এখানে কি দাঁড়াচ্ছে, 15 15 225, আর হচ্ছে 20 20 400। তাহলে এখানে হচ্ছে রুট ওভার 625, তার মানে হচ্ছে 25 25 কি হবে, অবশ্যই মিটার হবে। তো তাহলে ওই ব্যক্তির স্মরণ হচ্ছে উত্তর কত হলো, 25 মিটার। নেক্সট এই অঙ্কটার ক্ষেত্রে বলেছে এক ব্যক্তি পূর্বে 2 মিটার যাওয়ার পর পশ্চিম দিকে আবার 6 মিটার ফিরে আসে। ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমার ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। তো এখান থেকে বলেছে 2 মিটার পশ্চিম দিকে গেছে। তাহলে এখান থেকে গেছে 2 মিটার, মনে করি এইটুকু হচ্ছে 2 মিটার। ঠিক আছে, এখান থেকে 2 মিটার, এবং বলেছে 6 মিটার ফিরে এসছে। তাহলে এখান থেকে আবার 6 মিটার ফিরে আসে মানে কি, এখান থেকে তো 2 মিটার এইটুকুনি, তার মানে আরো 4 মিটার এখান থেকে গেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে 4 মিটার, তাহলে এখান থেকে টোটালটা এই পর্যন্ত হচ্ছে তোমার 6 মিটার। ঠিক আছে। তাহলে বলেছে ওই ব্যক্তির স্মরণ কত, তাহলে হিসেব মতো সে আলটিমেটলি গেল কত দূর, নিশ্চয়ই এখান থেকে এইটুকুনি গেছে। তার মানে এটা হচ্ছে 4 মিটার হচ্ছে তোমাদের উত্তর। ঠিক আছে। অঙ্কটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 8 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার মাঠের এক কোণ থেকে
সব থেকে বেশি দূরের কোণে বাহু বরাবর পৌঁছলে কত দূরত্ব অতিক্রম হবে? ঠিক আছে, তো 8 মিটার বাহু বিশিষ্ট একটি বর্গাকার মাঠটাকে আঁকি। এখান থেকে এই এই হচ্ছে একটা বর্গাকার মাঠ, যার প্রত্যেকটা বাহু হচ্ছে এখানে 8 মিটার করে। ঠিক আছে, 8 মিটার 8 মিটার মিটার। কোনো এক কোণ থেকে, এই কোণটা থেকে সব থেকে বেশি দূরের কোণ মানে এটাই হবে, একদমই কর্ণ বরাবর এই কোণটা, মানে এই যে যে কোণটা দেখতে পাচ্ছ এটা, এটা কত দূরত্ব অতিক্রম করবে। এখানে ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু বার করতে দেয়নি। ঠিক আছে, এখানে যেটা আছে এইটা কিন্তু বার করতে দেয়নি, বলেছে যে কত দূরত্ব অতিক্রম করতে হবে। তো এখানে সিম্পল, তুমি এখান থেকে প্রথমে গেছো হচ্ছে এখান থেকে এইটুকুনি, তারপরে সেখান থেকে এখান থেকে তারপরে তুমি এইটুকুনি গেছো, তাহলে টোটাল কতটা গেছো? এখানে হচ্ছে তোমার 8 মিটার প্লাস 8 মিটার, অর্থাৎ 16 মিটার তুমি কিন্তু গেছো। নেক্সট যে কোয়েশ্চেনটা এখানে দেখা যাচ্ছে যে একটা পিঁপড়ের অঙ্ক, যে একটি পিঁপড়ে এ স্থান থেকে শুরু করে ই স্থানে পৌঁছতে 9 সেকেন্ড তার সময় লেগেছে, তাহলে পিঁপড়েটির দ্রুতি কত ছিল? তাহলে দ্রুতির যে ফর্মুলাটা কি ছিল মনে করে দেখো, অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত হবে? দেখো টোটাল এখানে হচ্ছে এখানে 5 সেন্টিমিটার, তারপরে আবার 5 সেন্টিমিটার, এই যে তারপরে আবার 5 সেন্টিমিটার, আর তারপরে গেছে হচ্ছে 4 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা 4 সেন্টিমিটার, তারপরে 3 5 15 আছে 19, তাহলে এখানে টোটাল গেছে হচ্ছে 19 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে বলেছে এখানে দ্রুতি কত, তাহলে দ্রুতির যে ফর্মুলাটা সেটা আগে লিখতে হবে, যে দ্রুতি সমান সমান হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে সময়। ঠিক আছে, তাহলে অতিক্রান্ত দূরত্ব কত বেরিয়েছে? 19 বেরিয়েছে, আর সময় লেগেছে কত দেখো, সময় হচ্ছে 9 সেকেন্ড। তাহলে 19/9 তোমার হচ্ছে এখানে, তাহলে এখানে সেন্টিমিটার বাই, আর এখানে সময়ের এককটা কি আছে? সেকেন্ড আছে, তাহলে সেন্টিমিটার বাই হচ্ছে সেকেন্ড। এটা হচ্ছে কোশ্চেন। এখানে দেখা যাচ্ছে যে একটি গতিশীল কণা 5 সেকেন্ডে 20 মিটার পথ অতিক্রম করে, তবে কণাটির দ্রুতি কত? এখানেও কিন্তু দ্রুতি জানতে চেয়েছে। তাহলে দ্রুতির যে ফর্মুলাটা সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, আমরা এখানে লিখে নিচ্ছি যে দ্রুতি সমান সমান অতিক্রান্ত দূরত্ব বাই সময়। তো অতিক্রান্ত দূরত্ব এখানে কত? দেখো এখানে 20 মিটার আছে। ঠিক আছে, 20 মিটার, আর সময় কত হচ্ছে 5 সেকেন্ড। ঠিক আছে, আচ্ছা তাহলে কত হচ্ছে এখানে 4 5 20, তাহলে 4 মিটার পার সেকেন্ড হচ্ছে আনসার। ঠিক আছে, রাজধানী এক্সপ্রেসের যে দ্রুতিতে আছে সেটা হচ্ছে 120 কিলোমিটার পার ঘন্টা, এত দ্রুতিতে চলছে। ঠিক আছে, তাহলে এই দ্রুতিটা আগে দেখে নি, কি লিখে লেখা আছে একবার দেখে নি, যে দ্রুতি সমান সমান 120 কিমি পার ঘন্টা। ঠিক আছে, তো এই এই কিমি পার ঘন্টা যেটা আছে এটাকে ট্রান্সফার করতে হবে তোমাকে মিটার পার সেকেন্ডে, মিটার পার সেকেন্ডে কিন্তু কনভার্ট করতে হবে। ঠিক আছে, 120কে তুমি যদি 1000/3600 দিয়ে ভাগ করো, মানে গুণ করো আর কি, 1000 ইন্টু এই 36 না করে 60 × 60 করলাম। ঠিক আছে, একই ব্যাপার, তাহলে 120 ইন্টু 1000/3600, শূন্য শূন্য কেটে দিয়ে আমার 100/3। ঠিক আছে, 100/3 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তাহলে এখানে বলেছে কত সময় লাগবে, সময় জানতে চেয়েছে। তাহলে সময় মানে হচ্ছে টি, তাহলে সময়ের যে একটা সূত্র আছে আলাদা, সময় সমান সমান কি হবে? দূরত্ব বাই তোমার হচ্ছে দ্রুতি। ঠিক আছে, দূরত্ব বাই দ্রুতি। তাহলে দূরত্ব কত? দূরত্ব এখানে হচ্ছে টোটাল যে 15 কিমি, এটাকে তোমাকে মিটারে করতে হবে, তাহলে করলে কত হবে? অবশ্যই 15,000 মিটার। আর দ্রুতি হচ্ছে এখানে 100/3, তার মানে এটাকে 15,000 ইন্টু 3/100, শূন্য শূন্য যদি কেটে দিই তাহলে কত হলো? 3 15 45, আর হচ্ছে একটা শূন্য, তাহলে 450 সেকেন্ড। এবার এই 450 সেকেন্ড তো এইভাবে বলে না, তাই 450 সেকেন্ডকে মিনিটে ট্রান্সফার করতে হবে, তাহলে এটা হবে হচ্ছে 7.5 মিনিট। এটা হচ্ছে আনসার। তাহলে এখানে সরণ হচ্ছে 10 সেন্টিমিটার, আর সময় হচ্ছে এখানে 5 সেকেন্ড। তাহলে ফার্স্টে আমরা লিখবো হচ্ছে সরণ।
ঠিক আছে, সরণ যেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে সরণ হচ্ছে এখানে 10 সেন্টিমিটার। ঠিক আছে, আর এখানে সময় হচ্ছে 5 সেকেন্ড। তাহলে সময় এখানে আমরা টি দিয়ে প্রকাশ করছি, সেটা হচ্ছে 5 সেকেন্ড। আচ্ছা, তাহলে এখানে বেগ বার করতে বলেছে, তাহলে বেগের যে ফর্মুলাটা সেটা আমরা কি জানি? বেগ সমান সমান সরণ বাই সময়। তাহলে সরণ বাই সময়, সরণ হচ্ছে এখানে 10 সেন্টিমিটার, আর এখানে সময় হচ্ছে এখানে 5 সেকেন্ড। ঠিক আছে, আমরা এখানে 2 সেন্টিমিটার পার সেকেন্ড হচ্ছে আনসার। সেই সূত্রগুলো ছিল যেগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম। তো নেক্সট দিন আমরা এরপর থেকে শুরু করব। তো ভিডিওটি এই পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে এর নেক্সট ভিডিওতে।